এক রাত পল্লী থেকে কিছু দূরে এক অ্যাবান্ডন হোমস্টেটের কাছে চলছিল একদল বন্ধুরা। সবার মধ্যে এক অদ্ভুত উত্তেজনা ছিল, কারণ তারা শুনেছিল যে ওই বাড়িতে রাতে ভূতেরা ঘুরে বেড়ায়। সাহসী রাহুল বল, আজ রাতে আমরা ওই বাড়ির ভেতরে ঢুকব। সবাই ভয় পেলেও রাহুলের সাহসের কাছে তারা হার মান। রাত 1-2টার দিকে তারা সেই বাড়ির কাছে পৌঁছাল। দরজা খুলে ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাসের ঝাপটা তাদের গায়ে লাগ। ঘরের কোনায় পুরনো ময়লা টেবিল আর চেয়ারের স্তূপ। হঠাৎ ঘরটি নিস্তব্ধ হয়ে গেল। কোনো শব্দ ছিল না, শুধু অন্ধকারে ছায়ার মতো কিছু দেখা যাচ্ছিল। রাহুল এগিয়ে গেল, তার পেছনে অন্যরা হাঁপাতে হাঁপাতে তাকিয়েছিল। তুমি কেন এসেছ? এক ভয়ঙ্কর খচখচে কণ্ঠ ভেসে এলো। রাহুল শ্বাসরোধ হয়ে গেল। ঘরের এক কোণ থেকে একটি মূর্তি উঠে এসে দাঁড়া। সেই মূর্তির মুখ ছিল চিরকালীন ভয়ে ভরা, অঙ্গহীন, কিন্তু তার চোখ ছিল রক্তে সিক। আমরা এখানে আছি, তোমাদের সঙ্গী হতে চাই, মূর্তিটি বল। রাহুল কাঁপতে কাঁপতে বল, এট কি? এতক্ষণে অন্য বন্ধুরা বুঝতে পারল তারা কোনো মানুষের কাছে নয়, এক অদ্ভুত প্রাণীর কাছে এসেছে। তারা দৌড়াতে শুরু করল, কিন্তু দরজা খোলার আগেই সেই ভয়ানক ছায়াগুলি তাদের চারপাশে ঘিরে ফেল। পরদিন কেউ আর ওই বাড়ির কাছেও গেল না, আর তারা যে হারিয়ে গেছে তা কেউ জানেন।